আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের কাছে অনেক রোগীরাই এসে থাকেন সন্তান হওয়ার জন্য, অর্থাৎ সন্তান হচ্ছে না, এই প্রবলেমে আছেন। আমাদের সমাজের অনেক ভাই ও বোনেরা এই প্রবলেমের মধ্যে থেকে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সমস্যাটা অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি যে এটা ডাক্তারি সমস্যা হতে পারে, পিরিয়ডের যে চক্র সেটার অতিমাত্রা বা কম এটা হওয়ার কারণে এটা এমনটা হয়। জিন জাদুর ক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার মিসক্যারেজ হচ্ছে বা আরো কিছু প্রবলেম হয়ে থাকে জাদুর ক্ষেত্রে। তো এই প্রবলেমগুলো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সন্তান হওয়ার ক্ষেত্রে এটা বাধা সৃষ্টি করে। আমরা জেনে থাকি, জানি অবশ্য যে এটা না হওয়াটা আসলে কতটা দুর্ভাগ্যের বিষয়। অভিশাপ বলবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবশ্যই একটা পরীক্ষা। যাদের এই সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন। আমি এমনও দেখেছি যে কাবার সামনে যে গিলাফের মধ্যে হাত রেখে এমনভাবে হাউমাউ করে কাঁদতে, যে একটা সন্তানের জন্য। তো যাদের সন্তান হচ্ছে না, এটা যে আসলে কতটা দুঃখজনক বিষয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে আপনাদের সামনে যে আমলটা নিয়ে এসেছি, যদিও এই আমলগুলো আসলে আল্লাহ তাআলার ফয়সালার উপরে নির্ধারিত। আল্লাহ তাআলা কাকে সন্তান দান করবেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমাদের সবচেয়ে বড় পরীক্ষার যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যেহেতু আল্লাহ তাআলার ফয়সালা, এখন এই আল্লাহ তাআলার ফয়সালার উপর আমি কতটুকু সন্তুষ্ট রয়েছি, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই ফয়সালার ক্ষেত্রে আমার যে চাওয়াটা, এই চাওয়ার ক্ষেত্রে আমি কোন প্রক্রিয়া অবলম্বন করছি। আমি কি কোনো গণকের কাছে দৌড়াচ্ছি, কোনো জিনের সাহায্য নিচ্ছি, বা কোনো বিপরীত সত্তার নিকট চলে যাচ্ছি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা সবার আগে আমার পরীক্ষার বিষয়। আমরা আমাদের সমাজের মধ্যে আমরা দেখে থাকি যে অনেক ভাইয়েরা আছেন, দুঃখজনক হলেও সত্য, যে তারা মাজারে যাচ্ছেন, মান্নত করছেন, কুমির এটা খাওয়াইতেছে, ওটা খাওয়াইতেছে। সম্প্রতি এরকম ভিডিও আমরা দেখেছি। মান্নত জিনিসটা আমাদের সমাজে খুব প্রচলিত একটা বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের এগুলা থেকে হেফাজত করুক। আপনাদের সামনে কিছু আমল নিয়ে এসেছি তাদের জন্য যাদের সন্তান হচ্ছে না, অর্থাৎ জিন জাদু তার কোনোটাই সমস্যা নেই, অথবা ডাক্তারি কোনো সমস্যা নেই। অবশ্যই আমি বলবো যে অসুস্থ হলে ট্রিটমেন্ট নেওয়া এটা নবীজির সুন্নাহ। সেটা শারীরিক হোক অথবা আমাদের প্যারানরমাল সমস্যা, যেটাই হোক না কেন, ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই আপনাদের নিতে হবে। এছাড়াও যদি কোনো সমস্যা না থাকে আপনাদের, যে না আমাদের কোনো ডাক্তারি প্রবলেম নাই, বা আমি ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছি, পাশাপাশি আমি চাচ্ছি যে কিছু আমলের মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হোক এবং আমাদেরকে কোনো সন্তান দান করুক। এটা যেমন সত্য যে সন্তান না হওয়া এটাও কষ্টকর। আবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যে সন্তান হচ্ছে কিন্তু বারবার কন্যা সন্তান হচ্ছে। তো পুত্র সন্তানের জন্য অনেকে দেখা যাচ্ছে যে খুবই চায় যে আমার একটা পুত্র সন্তান হোক। আমার কাছে এমন রোগীও আসছেন, একজন মহিলা আসছেন যে আমার অলরেডি 2টা কন্যা সন্তান হয়ে গেছে। তো অলরেডি বলেই দিয়েছেন যে এবার যদি কন্যা সন্তান হয়, অর্থাৎ 3 নম্বরে, তাহলে তোমাকে আর রাখবো না, বের করে দিব। এরকম একটা হুমকি ধামকিও দিয়েছে স্বামীর পক্ষ থেকে। তো এটা আসলে খুবই দুঃখজনক। অলরেডি সে 3টা জান্নাতের মালিক হবে। কন্যা সন্তান যত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটা জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে এরকম পাওয়া যায়। আরো অনেক অনেক সওয়াবের কথাও আছে কন্যা সন্তানের ক্ষেত্রে। তারপরও দেখা যাচ্ছে মন তো মানে না। অনেকেই চায় যে আমার একটা ওয়ারিশ হোক। পুত্র সন্তানটাকে মানুষ অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো সন্তান হওয়া পাশাপাশি একটা পুত্র সন্তান যেন হয়, পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, আপনাদের ফায়সালা, আপনারা যেটা চাচ্ছেন এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। আমি এটা সবার জন্য দিচ্ছি না। যার হচ্ছে না সে জানে যে তার কাছে এই সমস্যাটা কত বড়। তার উপরে যদি আকাশ ভাঙ্গার মতো, এরকম আকাশ সমপরিমাণ মতো যদি আমি কোনো একটা আমল নিয়ে আসি, আর সে যদি এটা বিশ্বাস করে যে হ্যাঁ এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে, তার কাছে আমি মনে করব যে এই আমল কিছুই না, এই আমল কিছুই না তার কাছে। এটা সবার জন্য না, যে এই সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য এই আমলটা। আশা করি এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই সন্তান দান করবেন ইনশাআল্লাহ। কারণ এগুলো আসলেই তো কোরআনের আমল, এবং কোরআনকে যদি আমরা সর্বোচ্চ উসিলা মনে করি, যে কোরআন যেহেতু ইসফেজা জাতি সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম, এই কালামকেই আসলে আমরা সামনে রেখে আমলগুলো করব। 1 নম্বর যে আমলটা, প্রতিটা আমল, 3টা আমল আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ডায়েরিতে নোট করে রাখেন।
প্রতিটা আমল ন্যূনতম আপনাদের 41 দিন করে আমলটা করতে হবে, প্রতিটা আমল। তো শুরুতে যে আমলটা করবেন আপনারা যখন নাকি সন্তান হওয়ার জন্য আপনারা যে প্রক্রিয়া অবলম্বন করার কথা, সেই প্রক্রিয়া যখন নাকি আপনারা অবলম্বন করবেন, অবলম্বন করার পরে অর্থাৎ স্ত্রী সহবাস, এক কথায় বলে দিচ্ছি, স্ত্রী সহবাস করার পরে আপনারা আমলটা শুরু করে দিবেন। আমলটা আপনারা প্রথম 41 দিন স্বামী স্ত্রী দুজনেই আমলটা করবেন। প্রথম 41 দিন প্রতিদিন আপনারা 101 বার সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনারা 101 বার আপনারা এই আমলটা করবেন, স্বামী স্ত্রী দুজনেই করে আপনারা পানিতে ফু দিবেন। অবশ্যই আমলের শুরুতে দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপরে কোরআনে কারীমের আরো 3টি আয়াত রয়েছে, সূরা সাজদা, সেজদার 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত। সূরা সাজদার 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত। এই আল্লাযী খালাকাহু মিন, আমার আয়াতটা আসলে এখন পর্যন্ত খেয়াল আসতেছে না। তুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন, এটা মনে হয় 9 নম্বর আয়াতটা রয়েছে। এর পূর্বের আয়াত এবং তার পূর্বের আয়াত, অর্থাৎ 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত। আপনারা অর্থের দিকে তাকালে আপনারা পুরোপুরি এটা বুঝতে পারবেন যে আয়াতের গুরুত্ব কতখানি। এই আয়াতটাও আপনারা পাঠ করবেন। এই আয়াতটাও আপনারা পাঠ করে আপনারা ওই পানির মধ্যে ফু দিবেন। 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে আপনারা ওই পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এই পানিটা আপনারা খাবেন। এই আমলটা যদি একটু কষ্টসাধ্য হবে, আমার কাছে মনে হয় না খুব একটা কষ্টসাধ্য। যারা সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আপনারা এই আমলটা করুন 41 দিন। প্রথম 41 দিন আপনারা প্রতিদিন এই আমলটা করবেন। প্রতিদিন এই আমলটার পাশাপাশি আপনারা পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে এই পানিটা উভয়ে খাবেন, স্বামীও খাবেন, স্ত্রীও খাবেন প্রতিদিন। এই গেল প্রথম 41 দিনের একটা আমল। এরপর আসেন দ্বিতীয় 41 দিন। দ্বিতীয় 41 দিন আপনারা কি আমল করবেন? এটা প্রতিদিন আমলটা করতে হবে না। 2 নম্বর ওজিফা আপনারা লিখে রাখেন, ডায়েরি নোট করেন। 2 নম্বর ওজিফা হিসাবে আপনারা প্রতি শুক্রবার আপনারা সূরা ইউসুফ এবং সূরা মারিয়াম, এই 2টা সূরা আপনারা পাঠ করবেন স্বামী স্ত্রী দুজনেই। অর্থাৎ 41 দিনের মধ্যে শুক্রবার কয়টা পড়ে? হয়তোবা 5টা পড়বে অথবা 6টা পড়বে। তো 6 শুক্রবার মানে 6 দিন আপনারা সূরা ইউসুফ এবং সূরা মারিয়াম প্রতি শুক্রবার আপনারা একটা নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা আমলটা শুরু করবেন। এই গেল আপনাদের 2 নম্বর ওজিফা। নাম্বার 3, লাস্ট যে ওজিফাটা আপনারা পাঠ করবেন সেটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি আয়াত রয়েছে, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। লাস্ট 41 দিন প্রতিদিন 41 বার, প্রতিদিন 41 বার স্বামী স্ত্রী উভয়ে আপনারা এই আমলটা করবেন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা 41 বার করে স্বামীও পাঠ করবেন, স্ত্রীও পাঠ করবেন, দুজনেই। তো আপনারা অবশ্যই আমলগুলা লিখেছেন। আশা করি এই আমলটা অনেক পাওয়ারফুল একটা আমল। এই আমলের জন্য আপনারা নিয়ত করেন। কারো যদি এরকম মনে হয় যে আমার সন্তানের জন্য আপনি আমলটা করতেছেন, তাহলে প্রত্যেকটা আমলের সাথে আপনারা চাইলে সংক্ষিপ্ত দোয়া করতে পারেন। আপনারা শুরুতে যে সূরা কাউসার এবং সূরা সিজদার যে 7, 8, 9 নম্বর আয়াতের যে প্রথম ওজিফাটা দেওয়া হয়েছে, এই আমলটা শেষ করার পর আপনারা দোয়া করেন। প্রতি শুক্রবার সূরা ইউসুফ এবং সূরা মারিয়াম পাঠ করার পর আপনারা মুখতাসার দোয়া করবেন, সংক্ষিপ্ত দোয়া করবেন। এবং শেষ যে 41 দিন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন 41 বার পাঠ করে আপনারা পুনরায় সংক্ষিপ্ত দোয়া করবেন। যদি কন্যা সন্তানের প্রয়োজন হয়, কন্যা সন্তানের জন্য দোয়া করুন। যদি পুত্র সন্তানের জন্য আপনারা আমলটা করে থাকেন, পুত্র সন্তানের জন্য আপনারা দোয়া করুন। অথবা কোনোটাই নয়, আপনারা শুধু সন্তান হওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। দুনিয়াতে আমরা আসছি মূলত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক লম্বা আলোচনা করলাম। আশা করি সকলের নিকটই আমলটা ভালো লেগেছে। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।